কোর্টের রায়কে বড় আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি পুকুরকে ভরাট করার অভিযোগ উঠছে চিপস কোম্পানির মালিকের বিরুদ্ধে। তারকেশ্বর থানার অন্তর্গত বালিগুড়ি 2 নম্বর পঞ্চায়েতের অধীন বাগবাড়ি এলাকায় অবস্থিত একটি আলুর চিপস তৈরির কারখানায় বিষয়টি নিয়ে 2017 সাল থেকে আইনি পথে লড়াই করছেন লেথো শ্মশান কমিটির সভাপতি ছবি হাসদা ও সম্পাদক অধ্যাপক বাবুসোনা রায় সহ গ্রামবাসী বৃন্দ। তাদের দাবি, এই কারখানার ভিতরে প্রায় 28 দাগের উল্লেখিত 28 বিঘে পুকুর ছিল। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে জোরপূর্বক বন্দুকের জোরে সেটি কেটে এলআর দাগের 14 বিঘে করা হয়। উক্ত পুকুরটি জলসেচের রেকর্ডভুক্ত এবং লেথো পুকুর নামে উল্লেখিত। কারখানার মালিক এটিকে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ এবং আবর্জনায় ভরিয়ে পুকুরটিকে অবলুপ্ত করার চেষ্টা করেছে। পুকুরকে ভরাট করে ফ্যাক্টরি করেছে এবং একটি বৈধ রাস্তাকে তারা নিজেদের রাস্তা হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। 2017 সাল থেকে বিভিন্ন প্রতিবাদ এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট বিভিন্ন সময় এটি ভাঙার বা পুকুর উদ্ধার করার জন্য নির্দেশ দিলেও সেই নির্দেশ কোনো মতেই মান্যতা দেননি। পুনরায় মহামান্য কোর্টের রায়ে পুকুরটিকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তারকেশ্বরের বিএলআরও সাহেব তার টিম নিয়ে মে মাসে কারখানায় পরিদর্শনে আসেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে নড়েচড়ে বসেছে প্রশাসন। ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস তারকেশ্বর থেকে জারি করা হয়েছে একটি সরকারি নোটিশ, যেখানে 15 জুলাই একটি গুরুত্বপূর্ণ শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। এই শুনানির দিন ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন তারকেশ্বর বিপিআর গেট সংলগ্ন ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসে দুই পক্ষ এসে উপস্থিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে একটিও মন্তব্য না করে গাড়ি নিয়ে বেরিয়ে যান কারখানার মালিকপক্ষ। পাশাপাশি আন্দোলন কমিটির সভাপতি ছবি হাসদা ও সম্পাদক অধ্যাপক বাবুসোনা রায় বিএলআরও তারকেশ্বর এই বিষয়ে সাংবাদিককে কি জানালেন বিস্তারিত শুনবো। সম্পত্তি দখল করে নিয়েছেন, কি বলবেন? কিছু বলুন। তাদেরকে সত্যি সত্যি দখল করেছেন? সত্যি দখল করেছেন? তাহলে গরিবের সম্পত্তি দখল করে নিয়েছেন? গরিবের সম্পত্তি দখল করে নিয়েছেন, কি বলুন? গায়ে হাত দিচ্ছেন কেন? আজকের যে বিষয়টা ছিল এটা বহুদিনের বিষয়। আমরা সকলেই জানি, বিশেষ করে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমার মনে হয় তারকেশ্বর শুধু না, তারকেশ্বর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের লোক জানে, যারা দুর্নীতির এগেনস্টে বা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি, যারা একটা এই কী ঘটনা এটা, যে বাগবাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত বালিগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি গ্রামে বহুদিন আগে, ঠিক সিপিএমের হারমাত বাহিনীদের যুগে, তারপরে 15 বছর তৃণমূলের যুগে একটি 28 বিঘে পুকুর, এই 28 বিঘে পুকুরটাকে ভর্তি করতে করতে উইথ দ্য হেল্প অফ বিএলআরও, তারকেশ্বরের বিএলআরও হেল্প নিয়ে সেটাকে যেভাবে কনভার্সন করতে করতে অবশেষে যে ঠাকুরের দয়াতে 14 বিঘে পুকুরটা কনভার্সন করতে পারেনি এবং 14 বিঘে পুকুরটাই পুকুরের হয়ে রয়েছে, এখনও স্টিল ডেটেড। কিন্তু 2017 সালে আমরা বাগবাড়ির যে লেথো শ্মশান কমিটি রয়েছে, সেই কমিটির সভাপতি ছোটে করে সেখানে স্থানীয় কৃষকদের উপকারে লাগে, যেটা জলসেচভুক্ত, এতগুলো কেস হয়ে আছে জলসেচভুক্ত সেই পুকুরকে 28 বিঘের বর্তমানে 14 বিঘে এলার দাগে রয়েছে, সেই 4.3 একর পুকুরকে যাতে করে রেস্টোরেশন করা যায়, পুনরুদ্ধার করা যায়, সেই পুকুরকে পুনরুদ্ধার করে যাতে করে কৃষি জমির মালিকদের করে জলসেচের আইনকে, ভারতবর্ষের আইনকে আমরা মান্যতা দেওয়ার স্বার্থে আমরা বিএলআর স্যার এই সামনে বলতে পারি এবং আবেদন জানাচ্ছি, উনি খুব যথাশীঘ্রই এবং মহামান্য হাইকোর্টের রায়কে, ডিভিশন বেঞ্চের রায়কে এক্সিকিউট করুক, কোনো তাড়াতাড়ি একটা আইনি পদক্ষেপ নেবেন এবং এই 4.3 একর যে পুকুর রেস্টোরেশন হবে এবং কৃষকরা সেখান থেকে জলসেচ করতে পারবে এবং লেথো যে শ্মশান, সব বিএলআরও সাহেব যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং উনি আর নতুন করে এইভাবে জড়াতে চান না, উনি আইনের রক্ষক এবং আইনকে মান্যতা দেবেন বলে আশা করছি। আর একটা কথা বলে যাই, আমরা হাইকোর্টে এটাও রায় পেয়েছি যে শ্মশান ছিল, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই শ্মশানটার বিষয়েও আমাদের রায় হয়ে গেছে। আশা করছি আমাদের সরকার এসেছে এবং সেই সরকার তার ডেভেলপমেন্ট কাজের মধ্য দিয়ে গ্রামবাসী, 5টা গ্রামবাসী রয়েছে, গ্রামের হিন্দু গ্রামবাসীদের জন্য শ্মশানটাও নির্মাণ করে দেবেন এবং এটাও আপনাদের পরবর্তীকালে জানাবো এবং আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিএলআরও স্যারকে নজর রাখুন এবং বিএলআরও তারকেশ্বর বিএলআরও থেকে সুষ্ঠুভাবে আইনি কাজ হবে এবং আইনি সমাধান হবে, এটা আপনারাও খেয়াল রাখুন, আমরাও খেয়াল রাখছি, আপামর জনগণ খেয়াল রাখবে। ধন্যবাদ। আমার নাম অধ্যাপক বাবুসোনা রায়, আমি এবং ওই শ্মশান কমিটি আমি সেক্রেটারি।
এখানে তো এসেছেন কি আলোচনা কি উঠে এলো কি জানালেন? জানানি ওই জায়গাটা হওয়ার মানে আশ্বাস দিয়েছেন, যেটা ওখানে পুকুরই ছিল, পুকুরের ওপরই ওই শেডটা তৈরি হয়েছে। কত সাল থেকে তো এই আন্দোলনের সাথে করে যাচ্ছেন লাগাতার? হ্যাঁ, লাগাতার। কত কষ্ট করছেন? হ্যাঁ। কি আশা করছেন কি হতে চলেছে এবার? আশা করছি যে হবে, আমাদের যে সরকার এসেছেন উনি হয়তো আমাদেরকে আমাদের এই মানে কষ্ট লাঘব হয়তো উনি করবেন। এর আগেও তো কোর্ট রায় দিয়েছিল, এর আগেও করেছে, কিন্তু তখন তাহলে হয় নাকি? হয়নি কেন, ব্যাপার ছিল ভিতরে। এবার কি আশা করছি? আশা করছি। হ্যাঁ, শ্মশান তো আমাদের আছে, যে আমরা পাবো পুকুর। হ্যাঁ, শ্মশান আমাদের আছে। হ্যাঁ, আশা করছি। সেই পুকুরের জল তো একটা সেচের কাজেও তো ব্যবহার হতো। হ্যাঁ, ব্যবহার হবে। তখন মোবিলিটিতে হ্যাঁ, ইয়ে করার পর দাও করার পর ওই পুকুরি চার টান করা হতো। না ব্যবহার করেন, উনি তো করে দিয়েছেন, ফিরে দিয়েছেন, আর পুরো বাউন্ডারি দিয়ে দিয়েছেন। শ্মশানটাকে আমাদের বাইরে করে দিয়েছে। বিএলআর সাহেব কি জানালেন? বিএলও সাহেব জানালেন যে ধৈর্য সহকারে বললেন যে আমাদের দিকেই রায় দিয়েছে। কতটা খুশি আমি? আমরা খুশি, যতদিন পর্যন্ত আমরা না হাতে পাই ততদিন কিন্তু খুব খুশি হতে পারছি। এই লড়াই করতে। হ্যাঁ, চলে যতদিন বেঁচে থাকছে। আমার নাম ছবি হাঁসদা, এই লেটো কমিটি লেটা কমিটি সভাপতি। হ্যাঁ, হ্যাঁ। আজকে হিয়ারিং ছিল, ওটা হিয়ারিং হয়ে গেছে। আমরা যেটা দেখলাম, আমরা এর আগে একটা এনকোয়ারিতে গেছিলাম মে মাসে, মানে অ্যাকচুয়ালি এটার অর্ডারটা হয়েছিল ডিসেম্বরে। তো আমরা দেখে অর্ডার ডিসেম্বরে করেছিল, সেই অর্ডারটা ওনারা কমপ্লাই করে। আমি আর বেশি কিছু থ্যাংক ইউ। কমপ্লাই করে তারা কি ফেরত পাবে মনে হচ্ছে? আমি সেটা এখন বলছি না, আমি বললাম ওই অর্ডার ওরা কমপ্লাই করেনি, আজকে সেটারই হিয়ারিং থাকবে, ঠিক আছে? যেটা নেক্সট কোর্স অফ অ্যাকশন কী হবে দেখিস। তারকেশ্বর বিএলআরও থেকে তো নিশ্চয়ই এই সমস্ত কাগজপত্র হয়েছিল। কী কাগজ? এই যে কাগজপত্রগুলো, কাগজপত্র মানে কী কাগজ? এই ল্যান্ডের যে কাগজপত্র যে দিয়েছে এগুলো বিএলআর অফিস থেকে তো হয়। কী কাগজ সেটা বলতে হবে। ল্যান্ডের যে কাগজগুলো ধরুন হচ্ছে ল্যান্ডটা এখনো যার পুকুর নামে আছে। ছিল তার নাম থেকে পরিবর্তন হয়ে অন্য নামে যেটা গেল সেটাও তো বিএলআরও থেকেই নামগুলো পরিবর্তন হয়, যেগুলো খরচা, যেগুলো হচ্ছে আপনার তার সাথে এই কেসটা এটা তো ল্যান্ড রেকর্ড এখনো পুকুরই আছে, মানে কোর্টের রায়কে অবমাননা করে পুকুর হল। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।